বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের একটি অবিশ্বাস্য ব্যাটিং। শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতেই মাঠ ছাড়লেন রিয়াদ। বিপিএলে রিয়াদের অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক নিয়ে চলুন বিস্তারিত জেনে নেই। সিলেটের উইকেটে 145 রানের টার্গেট, হাতে 5 উইকেট নেই। এমন চাপে যখন অনেকেই কেই হারিয়ে ফেলে, ঠিক তখন মাহমুদুল্লাহ রিয়াদ মনে করিয়ে দিলেন কেন তাকে আজও বাংলাদেশের সেরা ফিনিশার ভাবা হয়। স্কোরবোর্ড বলবে রংপুর 6 উইকেটে জিতেছে, কিন্তু আসল গল্পটা হলো রিয়াদের 12 বলের সেই টর্নেডো ইনিংস, যেখানে কোনো ডট বলের জায়গা ছিল না, ছিল শুধু বোলারদের উপর আধিপত্য। সিলেট টাইটান্স প্রথমে ব্যাট করে মাত্র 144 রান তুলল, হাতে পুঁজি কম, তাই সিলেটের বোলারদের সামনে অপশন ছিল একটাই, শুরু থেকেই উইকেট নিতে হবে, এবং হলোও তাই। 19 রানে মালানকে ফেরালেন খালেদ, এরপর তৌহিদ হৃদয়কেও তীত হতে দেননি নাসুম। লিটন দাস এক প্রান্ত আগলে 35 রান করলেও রান রেট কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছিল। সায়েম আয়ুব তার 4 ওভারে মাত্র 16 রান দিয়ে রংপুরের উপর বিশাল প্রেসার মাউন্ট করেন। 15 ওভার শেষে রংপুরের স্কোর তখন 4 উইকেটে 96। জয়ের জন্য শেষ 30 বলে দরকার 49 রান। ক্রিজে তখন নতুন ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিংয়ে এলেন মেহেদী হাসান মিরাজ। রিয়াদ জানতেন এই ওভারেই ম্যাচ বের করতে হবে। মিরাজের প্রথম বলটা স্লটে পেতেই এক্সট্রা কভার দিয়ে ছাড়, পরের বলটাও একই কায়দায় বাউন্ডারি। মিরাজ লেন্থ পাল্টানোর চেষ্টা করলেন, কিন্তু রিয়াদ তাকে সুইপ করে পাঠিয়ে দিলেন গ্যালারিতে। ওভারের শেষ বলে আবার ছাড়, 1 ওভারে 19 রান। সমীকরণটা 49 থেকে নেমে এলো 30-এ। রিয়াদ এখানেই থামেননি। খালেদ আহমেদ যখন 17 নম্বর ওভারে চাপ কমানোর চেষ্টা করছেন, রিয়াদ তাকে দারুণ এক ছক্কায় গ্যালারিতে পাঠালেন। এরপর মোহাম্মদ আমিরকেও ছাড়েননি। রিয়াদের 12 বলের 28 রানের ইনিংসে ছিল 4টি ছাড় আর 1টি ছক্কা। স্ট্রাইক রেট 233। মূলত রিয়াদের এই বিধ্বংসী মেজাজটি কুশদিল শাহর কাজটা সহজ করে দিয়েছিল। রিয়াদ খুব বুদ্ধিদীপ্তভাবে মিরাজের আর্ম বলগুলো রিড করেছেন এবং লাইন অফ দ্য বলের নিচে গিয়ে পাওয়ার হিট করেছেন। অন্যদিকে খালেদ এবং আমির ইয়র্কার লেন্থ মিস করায় রিয়াদ সহজেই লফট শট খেলার স্পেস পেয়েছেন। রিয়াদের এই ইনিংসের বিশেষত্ব ছিল তার ক্লিয়ার মাইন্ডসেট। তিনি একবারও রান রেটের দিকে না তাকিয়ে সরাসরি বোলারদের উপর চড়াও হয়েছিলেন। 2024 সালের এই বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিজের রিফ্লেক্স ও পাওয়ার দেখালেন, তাতে প্রশ্ন আসাই স্বাভাবিক। জাতীয় দলের ফিনিশিং রুলে কি তার কোনো বিকল্প আজও তৈরি হয়েছে? আপনাদের কি মনে হয়? মিরাজ 16 নম্বর ওভারে বল করতে এসে কি চরম ভুল করেছিলেন? কমেন্টে আপনার মতামত জানান।